আমি কোরআনের ভিতরে হাত রেখে কইতেছি এই নারীটার আমি বিয়ে করছি। আপনারা কিছুদিন যাবত দেখতেছি এই চোদনা আর এই চুদনি এইরকম উল্টাপাল্টা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে। মানে এই চোদনা নাকি তার হাজব্যান্ড আর এই চুদনি নাকি তার ওয়াইফ। তুই বেড়া তোর এই পার্টি বউরে নিয়ে ভিডিও বানাবি, যা ইচ্ছা তা করবি, সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে কোনো সমস্যা নাই। এইখানে আমাদের ধর্ম নিয়ে ফাইজলামি করস কেন? কিরে মাগির পোলা, কি সমস্যা তোর? আপনারা বিশ্বাস করতেছেন না ভাই, দেন মালিকের কিতাবদের হাত ধরে কইতেছি আমার কতটা কষ্ট লাগে জানেন না। আমি কোরআন শরীফ ধরে নাটক মারাইতাছস। এই কোরআন শরীফের মূল্য তুই জানোস কতটুকু? হ্যাঁ, তোদের মতো এইসব বেজন্মা মুসলমানদের জন্য আমাদের ইসলামের সম্মানহানি হয়। পৃথিবীর ভিতরে সবচেয়ে মানে উত্তম জিনিস যেটা কি করবে বলেন তো? আল্লাহ তাআলা আমাকে যেটা করতে কইছে আমার কর্তব্য কি এটা কোনো কথা যুক্তিতে পড়ে? মানে আর ঠিক আছে, তোর মতো এরকম অমানুষের দ্বারা এইসব কাজ কারবার সম্ভব। আদৌ তোর বিয়ে করা বউ কিনা তা জানি না, কিন্তু বউয়ের পায়ে ধরে সালাম করতেছস। বাহ ভাই বাহ, তুই তো একটা এক নাম্বারের মাদারচোদ। মানে ভাই এরা কতটুকু অসুস্থ একটাবার চিন্তা করছেন? মানে কি সব কইরা বেড়াইতেছে তারা, ভিউ পাওয়ার জন্য, তারা ফেম পাওয়ার জন্য কত কিছু কইরা বেড়াইতেছে। মানে কি পরিমাণে জঘন্য তারা, কি পরিমাণে জঘন্য। আমি কোরআন তেলাওয়াত করা সত্ত্বেই বৃষ্টি নেমে আসছে, আলহামদুলিল্লাহ আমি তো এক্সাইটেড। আমার কোরআন তেলাওয়াত শুনে এখানে বৃষ্টি এসে পড়ছে, তা আবারও কেন না আমি এখন আর একটা কোরআন তেলাওয়াত বলবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না ওয়ারদি ওয়াসিয়াতু ফাইয়া ফাবুদু। ওরে বাবারে বাবা, কি পাক পবিত্র আলেম সাহেবটা, তিনি কোরআন তেলাওয়াত করতে না করতে নাকি বৃষ্টি শুরু হয়েছে। খানকি মাগি তুমি কোরআন তেলাওয়াত করবা, একটু সুন্দরভাবে করবা, হ্যাঁ পাক পবিত্র হয়ে করবা। তোমার যে লেবাস, এতে করে কোরআন তেলাওয়াত করে তুমি কি বোঝাও? এই খানকি মাগি কি বোঝাও তুমি? তুমি যে কোরআন তেলাওয়াত করো, এই একটা কোরআন তেলাওয়াতই তোমার মুখ থেকে শুনতে পাই। হ্যাঁ মুখস্থ বিদ্যা, তুমি এটা মুখস্থ করছো, জাস্ট মুখস্থ বিদ্যা অনুযায়ী তুমি বলো। তুমি তো প্রপার কোরআন পড়তে পারবা দূরের কথা, কোরআনের মানেই তুমি বুঝো না। তুমি তো কোরআনকে এক কথায় অসম্মান করতেছো। তোমার পরিবারের লোক, তোমার ছেলে, তোমার জামাই, তোমরা সবাই মিলে কোরআনকে অসম্মান করতেছো। আমি চাই এদেরকে আইনের আয়তায় আনা হোক। এরা কোরআন নিয়ে যেসব ভিডিও বানায়, যেসব ব্যবসা শুরু করছে, এইটা ইসলামকে অমর্যাদা করা হচ্ছে। তো আমি চাই অতি দ্রুত ওদেরকে আইনের আওতায় আনা হোক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা এইসব ভিডিও বানায় আপলোড দেওয়ার সাহস পায় কীভাবে? ওদের ড্রেস আপের কী অবস্থা, ওদের মুখের কি ভাষা, তার উপরে আবার তারা কোরআন নিয়ে ভিডিও বানায়, মানে আলেম সাজে। আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, অতি তাড়াতাড়ি এটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন আশা করি। ধন্যবাদ।